জায়গা আছে তাও তারা বাইরে আসেন ভেতরে খালি রেখে আসছেন আপনি, ভেতরে খালি রেখে রাস্তা দখল করেছেন কেন বলেন? তো পর্যাপ্ত জায়গা আছে, না থাকলেও বাইরে তো দখল করার সুযোগ নাই আছে। কথা বলে আমাকে ওই সামনে সামনে যে জায়গা রাখি এই মেলার জন্য পাইজারি একটু সামনে রাখা। কোন জায়গায় রেখেছেন আপনি? ওই ঘর ওই ঘর ওই তারপরেও তো আপনি রাস্তার মধ্যে এসেছেন, ওই যে ঘর না ওই যে তারপরেও রাস্তার মধ্যে এসেছেন। না রাস্তা আমরা আমার পুরো মার্কেট কিন্তু এই পর্যন্ত, আপনার বাইরে রাখার সুযোগই নাই, ঠিক আছে? আর আপনার বাইরে পথচারী চলাচলের দোকান ফাঁকা, আপনারা আজকের মধ্যে শোনেন, আজকের মধ্যে বেতন নিয়ে নেবেন, পারবেন? অন্যথায় এসে ভেঙে দিয়ে যাবো, নিয়ে যাবো, জরিমানা করবো, খারাপ হবে না? কষ্ট হবে তো আপনার, আমরা আপনাদের কষ্ট দিতে চাই না, ঠিক আছে? আজকে সতর্ক করতেছি, সব আজকের মধ্যে ভেতরে চলে যাবে, বাইরে রাস্তাঘাটে মানুষ সুন্দরভাবে চলাচল করতে পারবে, গাড়ি ঘোড়া চলবে, জ্যামও হবে না, বুঝতে পেরেছেন? বাজারে গিয়ে পেঁয়াজ চলে গেল 110 টাকা দেশি যদি বেশি আমরা বেশি 100 টাকা 103 টাকা দেশি ওই দোকানে কেবল লিখছে। আচ্ছা, আপনি যাদের কাছ থেকে ক্রয় করেন সেই ভাউচার আছে? দেখি আজকে 98 টাকা যে পেঁয়াজ বিক্রি করেছি, এটা কত টাকা কিনেছেন? আমরা কিছু 97 সামনের দিকে আপনি দেখবেন না, দেখবে কে ক্রেতারা না আপনি? একটু কমাই বেশি, কারণ আমাদের এই বর্তমানে তো উপরে ওই যে দেন এটা হলো খুলনা। শাটারের উপরে। আচ্ছা, আমি বই দিয়ে ওখানে যাওয়ার দরকার নেই, জোর করে মানুষের গায়ে পড়ে মানুষের গায়ে পড়ে দোকানদার আমরা একটু কমাই বেশি, কারণ দাম একটু কমতে পারে, এই জন্য আমরা আগামী একটু কমাই বেচতেছি। না আমাদের নিজে যদি নিয়ে আসেন কষ্ট দিয়ে, তাহলে তো আপনার এখানে 99 বেশি। এর আগে আমি পেস্টটা কিনছি 92 টাকা, সেইটা আছে এটা কিনছি 92 আগে, একদিন আগে 92। এটা হলো 8 তারিখ, এটা হচ্ছে 7 তারিখ, এটা 8 তারিখ। 11 পেজে আছে, 11 পেজে সমস্ত করে 98 আর কমে ব্যস্ত হবে, কারণ ছাত্র আন্দোলন করছে স্যার। আমরা তো বাজার থেকে নিয়ন্ত্রণে রাখি, আমার কি সমস্যা? আর এই আলু দেখেন স্যার, কালকের আলু আছে না, বাউসারের কোনো কার্যবি নেই, হয়তো ফোন নাম্বার আছে, ফোন দিতে পারেন, ফোন না এখনো। আর এই আলুর বিষয় স্যার, এই দেখেন কালকের আলু আসছে 11 তারিখ, 11 তারিখ আলু করছে আমাদের 49 টাকা, আর আড়াই টাকা করছে 100 টাকা, 100 টাকা, দেশিটা 105 টাকা। দেশি 110 টাকা খুব কম। পাইকারি বিক্রি করতেছেন 98 হলো এলসি, আর দেশি হলো 103 টাকা, 105। আর এলসি নিলে 100 টাকা বা 105 টাকা, আর আলু হলে 49 আছে 11 টাকা। আজকে ভালো আলু আছে 52 টাকা, 52 টাকা, 52 টাকা 55 টাকা, 5 কেজি নিলে 50। আজকে বিক্রি করেছেন 90 টাকা করে পেঁয়াজ বিক্রি করেছেন না? এই তো মেমো আছে, দেখেন না। না শুনুন, কার কাছে বিক্রি করেছেন? এখানে আশেপাশে আছে খুচরো এরকম? আলামিন মল্লিক। কি কি বিক্রি করেন আপনি? আপনি আর মিথ্যা কথা বললেন না। চাল তো বিক্রি করেন, তো বলবেন এখন নাই কেন? কালকের গাড়ি আসবে আমাদের না সমস্যা, আমাদের কাল গাড়ি আসবে, আমরা
কালকে বিক্রি করছে আজকে ঘর খুঁজে কোনো চাল নাই ঘরে গতকাল কত টাকা করে বিক্রি করছে 12 ফুট এটা ছিল 6.5 আপনি যদি একা এটা আমদানি করেন বা এখানে আনেন তাহলে আপনার ইচ্ছা মতো রেডি তো বিক্রি করতে পারবেন। এখন এটা স্যারে বলুক, আমরা বলবো না, আমরা শুধু শুনাইলাম। আপনাকে এইটা মানে সকলের কাছে সমাহারে আসতে হবে, না হয় রেট বেড়ে যায়। এইটা সবাই অভিযোগ করছে, আমরা আপনাকে খুশি করি। কোন প্রজাতির চাল নিয়ে আমাদের অভিযোগ? আচ্ছা, এই যে চালটা কি 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 চালের প্রজাতিটা জানা? মানে সব চাল সব ধরনের চালের জাতি সামচুলা। আচ্ছা দেখুন, ডিলারশিপ থাকলে সমস্যা নাই। আমি তো এটা তো আমার দায়িত্ব না, কোম্পানির দায়িত্ব না, না, আপনি কিনবেন, আপনার কিনতে তো বাধা দিবেন না। সারা আসছে আরো পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য। নামও দিয়ে দিছে ট্রাক চালান দিচ্ছে। আচ্ছা, এই ক্ষেত্রে আমরা দুইটা কাজ করতে পারি। প্রথমত উনি কত টাকায় কিনে কত টাকায় বিক্রি করে